নমস্কার বন্ধুরা, বরাক ক্রিকেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট আইপিএল শুরু হচ্ছে, আর কেকেআর ফ্যানদের জন্য খুবই সুখবর। আর আরেকটা খবর আপনাদেরকে দেই, সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-20 ম্যাচ ছিল। সাউথ আফ্রিকা লজ্জাজনকভাবে হারছে নিউজিল্যান্ডের কাছে। বন্ধুরা, কেকেআর ফ্যানদের জন্য সুখবর। দেখুন, মুস্তাফিজুর রহমান যখন তিনি আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, তারপর কেকেআর দলে কাকে নেওয়া হবে? শেষ পর্যন্ত ব্লেজিং মিজারবানিকে নেওয়া হয়েছে। সবচেয়ে খুশির বিষয় হলো প্রতি রানা কিন্তু সুস্থ হয়ে গিয়েছেন, তিনি অতি শীঘ্রই কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দেবেন। বন্ধুরা, ব্লেজিং মিজারবানি কিন্তু অসাধারণ বোলিং করছেন, আপনারা শুনে খুব আনন্দিত হবেন। দেখুন, তিনি প্র্যাকটিসের সময় 2টি স্টাম্প ভেঙে দিয়েছেন। এমনকি টিম ম্যানেজমেন্ট ধরে কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের মধ্যে আনন্দ চলে এসেছে। তিনি কিন্তু অসাধারণ বোলিং করছেন, এমনকি মুস্তাফিজুর রহমানের যে কমিটা ছিল সেটা তিনি পূরণ করতে পারবে। আর অন্যদিকে আমাদের হর্ষিত রানা এখনো চোট সারিয়ে উঠতে পারেনি, যার জন্য কেকেআর দলের ম্যানেজমেন্টের একটু টেনশন হয়ে গিয়েছিল। তো এই ছিল আজকের কলকাতার ফ্যানদের জন্য সুখবর। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বড় লিগ আইপিএল শুরু হচ্ছে 28 মার্চ থেকে। প্রথম দুটি ম্যাচ হবে এসআরএইচ এবং আরসিবি। আপনাদের সবার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি এবং এসআরএইচ এর বর্তমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দুজন প্লেয়ার আছেন, অভিষেক শর্মা এবং ঈশান কিশন। বন্ধুরা, বিরাট কোহলি কিন্তু আজকে প্র্যাকটিস করছেন, অসাধারণ ফর্মে আছেন। তিনি কিন্তু প্র্যাকটিসে 4-6 মারছেন, আর তিনি এটাই আবার জানিয়ে দিয়েছেন আবারও আইপিএল জিতে চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে বন্ধুরা, অভিষেক শর্মা, ঈশান কিশন কিন্তু দারুণ ফর্মে আছেন। অভিষেক শর্মার বিষয়ে আপনাদেরকে একটু বলে দেই, তিনি কিন্তু যখন ওয়ার্ল্ড কাপে ফর্ম ছিল না, এবং গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদবের খুব প্রশংসা করছেন। উনাকে সব সময় মানসিক সাহস এবং উৎসাহ দিয়েছেন তিনি আবার ফর্মে আসার জন্য, এবং তিনি আগের মতো স্বাভাবিকভাবে খেলার জন্য। এমনকি তিনি গৌতম গম্ভীরের বিষয়ে বলেছেন, গৌতম গম্ভীর খুব ভালো মনের মানুষ, তিনি যা বলেন সামনে বলেন। তো খুবই প্রশংসা করছেন। এমনকি তিনি বলেছেন, আমার ফর্মটা চলে এসেছে শেষ ফাইনাল ম্যাচে যখন দরকার ছিল টিম ইন্ডিয়ার, আর এই ফর্ম আসার উনার পিছনে ছিল গৌতম গম্ভীর এবং সূর্যকুমার। বন্ধুরা, অভিষেক শর্মা বলেছেন এবার আইপিএল এ তিনি সেই ফর্মটা বজায় রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ঈশান কিশন এবং অভিষেক শর্মা, আর এদিকে আমাদের কিং কোহলি, দুই দলের মধ্যে কিন্তু দারুণভাবে লড়াই হবে। তো বন্ধুরা, দুনো দলও কিন্তু শক্তিশালী কম্বিনেশনে নামতে চলেছে মাঠে। দেখা যাবে কোন দল জিতে। আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আরসিবি না এসআরএইচ প্রথম ম্যাচটি জিতবে। আর এই ছিল আজকের ভিডিওর আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এবং প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, টাটা, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।